এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি এভারেজের পার্ট 3। এর আগে আমরা দুটো পার্ট করিয়েছিলাম, এভারেজের পার্ট 1 আর পার্ট 2। যারা যারা পার্ট 1 আর 2 দেখোনি, চট করে গিয়ে একবার দেখে আসো। খুবই দারুণ লাগবে তোমাদের ক্লাসগুলা, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি প্রতিটা কনসেপ্ট খুব ভালোভাবে, খুব দারুণভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, চট করে গিয়ে একবার দেখে আসো। আর যারা আজকে নতুন আমাদের চ্যানেলে, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এর সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে যখনই আমি তোমাদের সামনে এরকম ক্লাস নিয়ে আসি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, তোমরা জয়েন করে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ওইখানে দেওয়া হয়, তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো ভালোভাবে। তো আজকে আমরা শুরু করছি এভারেজের পার্ট 3। এভারেজের পার্ট 3তে আমি আজকে কয়েকটা টাইপ এরকম নিয়ে এসেছি যেগুলা আমাদের হেল্প হয় একটু টিপিক্যাল টাইপের কোশ্চেনের মধ্যে। তার জন্য আমি কিছু কনসেপ্ট তোমাদের আলোচনা করব, তা তোমাদের জন্য যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। যেরকম আমরা যখন করেছিলাম যে নর্মাল এভারেজের মধ্যে আমরা কি দেখেছিলাম যে এভারেজ মানে কি? এভারেজ হলো গিয়ে সাম বাই নাম্বার। এভারেজ হলো গিয়ে সাম বাই নাম্বার। নেক্সট আরেকটা পার্ট যেটা থাকে সেটা হলো গিয়ে ওয়েটেড এভারেজ করিয়েছিলাম, ওয়েটেড এভারেজ। নেক্সট আরেকটা যেটা হয় সেটা হলো গিয়ে ধরো এভারেজ স্যালারি, ঠিক আছে? এভারেজ স্যালারি, এই দুটো আমরা করেছিলাম। এবার এভারেজ স্যালারি মানে কি? সরি, এভারেজ স্যালারি মানে কি? এভারেজ স্যালারি হলো গিয়ে যে আমি যে টোটাল ইনকাম করলাম, যে পুরোটা বছরে আমি যতটুকু ইনকাম করলাম, টোটাল ইনকাম, এই টোটাল ইনকামকে যদি আমি ডিভাইড করি নাম্বার অফ মান্থ দিয়ে, কারণ টোটাল ইনকাম মানে কি এক বছরে, এক বছরে আমি যদি প্রতি মাসের স্যালারি বার করতে যাই যে প্রতি মাসে আমার স্যালারি কত ছিল, তাহলে আমি ডিভাইড করবো কি দিয়ে? নাম্বার অফ মান্থ দিয়ে। এক বছর মানে কি 12 মাস, আর 12 দিয়ে ডিভাইড করবো, তাহলে তাহলে নাম্বার অফ মান্থ দিয়ে আমার ডিভাইড করতে হবে। এটা ছিল আমার এভারেজ স্যালারি, ঠিক? এবার এভারেজ স্যালারির ব্যাপারটা তো ক্লিয়ার, কোনো ধরনের সমস্যা থাকবে না। ধরো যদি 2 বছর হয় তাহলে 12 মান্থ করে 2 বছর মানে কি টোটাল 24 মান্থে ডিভাইড করবো এক মাসের বার করতে গেলে। তো নাম্বার অফ মান্থ যতটা থাকবে আমি বার করে নিতে পারবো। এই ছিল আমার নর্মাল এভারেজ। কিন্তু নেক্সট যেটা আসছে সেটা হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা এভারেজ, সেটা হলো গিয়ে এভারেজ স্পিড, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গিয়ে এভারেজ স্পিড। আর এভারেজ স্পিড নর্মালি দেখো, একটা জিনিস আমি একটা এক্সাম্পল দিই এভারেজ স্পিড কিভাবে বার করে। তোমরা নর্মালি যদি দেখো, যদি নর্মালি দেখো যে মনে করো কি বলছি আমি, এভারেজ স্পিডের কথা না, এভারেজ স্পিড। যদি দেখো যে নর্মালি দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট, ঠিক? এই দুটো পয়েন্টে ধরো এ থেকে বি পয়েন্টে, ধরো এ থেকে বি পয়েন্টে একটা কার যাবে, এ থেকে বি পয়েন্টে একটা কার ট্রাভেল করবে, ঠিক আছে? একটা কার ট্রাভেল করছে এ থেকে বি পয়েন্টে, তখন তার স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর যখন বি থেকে আবার এতে ফিরে আসলো, তখন তার স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 40 কিলোমিটার পার আওয়ার। মনে করো আরেকটু ছোট ছোট নাম্বার নিই, এটাকে ধরে নিলাম মনে করো 60, এটাকে ধরে নিলাম মনে করো 40 কিলোমিটার পার আওয়ার। এবার ঠিক আছে, ধরো যাওয়ার সময় তার এ থেকে বিতে যাওয়ার সময় স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যখন বি থেকে এ তে ফিরে আসে তখন তার স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার। তো যদি আমি বলি যে অ্যাভারেজ স্পিড কত বলো তো, তোমরা সবাই কি আনসার দেবে জানো? যে 60 প্লাস 40 ডিভাইডেড বাই 2, আনসার হবে 100 ডিভাইডেড বাই 2, মানে 50 কিলোমিটার পার আওয়ার। আর এইটা পুরোটাই ব্লান্ডার, মানে এটা পুরোটাই ভুল, এটা পুরোটা ভুল। 60 প্লাস 40 ডিভাইড বাই 2 যদি করে থাকো তাহলে পুরোটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ আমাদের জানা আছে যে স্পিড নর্মাল জিনিস না, যে সাম করলাম 2 ডিভাইড বাই 2 করলাম। স্পিড মানে কি? স্পিড হলো একটা রেট, ঠিক আছে? যেটা কিভাবে আসে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা স্পিডের কনসেপ্ট।
স্পিড মানে কি, নর্মালি সবাই আমরা মোটামুটি বাইক বা স্কুটার বলো, গাড়ি বলো, প্রতি কিছু না কিছু চালাই, ঠিক আছে। তো আমি যদি নর্মালি বলি যে স্পিড মানে কি, তুমি কি বলবে? যে কোন একটা ডিস্টেন্স আমি কভার করলাম, যে মনে করো 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম, ঠিক আছে, 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম, ওই 100 কিলোমিটারটা ডিস্টেন্সটা কভার করতে মনে করো এ থেকে বি তে গেলে, ওই 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে তোমার টাইম কতটুকু লাগলো? তোমার টাইম লাগলো 10 ঘন্টা। 100 কিলোমিটার যেতে টাইম লাগলো কত? 10 ঘন্টা। যদি 10 ঘন্টা লাগে তাহলে তোমার স্পিড কি, যে প্রতি ঘন্টায় প্রতি টাইমে তুমি যতটুকু ডিস্টেন্স কভার করো, প্রতি ঘন্টায় প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে তুমি যতটুকু ডিস্টেন্স কভার করো, ওইটা হলো গিয়ে তোমার স্পিড। তার মানে স্পিড কি? স্পিড হলো গিয়ে একটা রেট বা একটা রেশিও। কার রেশিও? আমরা নর্মালি সবাই জানি যে স্পিড যখন বলে যে স্পিড, স্পিড মানে কি, ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এটাই ছিল স্পিড। কোন একটা টাইমে একটা ডিস্টেন্সকে কভার করা, ওইটাই হলো স্পিড। যদি অ্যাভারেজ স্পিডের কথা বলে তাহলে সেম এই জায়গাটার মধ্যে অ্যাভারেজ স্পিড তো বলছে, তাহলে এখানে নর্মালি প্লাস কেন করবো? সেম এই জায়গাটার মধ্যে ডিস্টেন্স আসবে, সেম এই জায়গাটার মধ্যে টাইম আসবে, ডিভাইড, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় মনে রাখবে। শর্টকাট কিছু জিনিস থাকে, যেরকম মনে রাখতে পারো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, বা স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। নর্মালি আমি প্রেফার করি কোনটা? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিডটা মনে রাখো, টিডিএস, শর্টকাট টিডিএস, টাইম ডিস্টেন্স স্পিড, টিডিএস, শর্টকাট মনে থাকবে, ঠিক আছে। তো এইবার আমি যদি বলি যে অ্যাভারেজ স্পিড যখন বার করবো, স্পিডের কথা বলছে, তার মানে ডিস্টেন্স অবশ্যই লাগবে। তো অ্যাভারেজ স্পিডে আমরা কি বার করবো? অ্যাভারেজ স্পিডে যে অ্যাভারেজ স্পিডের মধ্যে টোটাল ডিস্টেন্স, টোটাল তো লাগে আমাদের না, এবারে যখন বার করি টোটাল তো লাগে, টোটাল ডিস্টেন্স আসবে, কারণ স্পিড কি, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। এই জায়গাটার মধ্যে যেহেতু অ্যাভারেজ বার করছে, তার মানে টোটাল তো আমাদের লাগবে, সঙ্গে ডিভাইডেড বাই টোটাল টাইম লাগবে, যে টোটাল টাইমটা দিয়ে আমি ডিভাইড করব। নর্মালি নাম্বার দিয়ে ডিভাইড করতাম, কিন্তু এটা একটু স্পেশাল কেস না, স্পিডের কেস মানে কি, একটা স্পেশাল কেস। তো অ্যাভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক। তো নর্মালি আমাদের প্লাস করে ডিভাইড বাই 2 করলে হবে না, এই জায়গাটার মধ্যে আমার ডিস্টেন্স আর টাইমটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এইবার আমি ভালোভাবে করি কোশ্চেনটা, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো সবাই। দেখো কি বলছে, যে এ থেকে বি তে গেল, এ থেকে বি তে গেল, একটু মনোযোগ দিয়ে সবাই একটু বোঝার চেষ্টা করবে। এ থেকে বি তে যাওয়ার সময় স্পিড কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স বাই টাইম এটাই ছিল, ডিস্টেন্স বাই টাইম মানে কি স্পিড, তো স্পিড কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। নেক্সট যখন ব্যাক করলো তখন স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার। বলছে যে অ্যাভারেজ স্পিড কত। এইবার দেখো এই জায়গাটার মধ্যে অ্যাভারেজ স্পিড বার করতে গেলে আমরা জানি, এখনই জানলাম, মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তাই তো। এবার আমি এই জায়গাটার মধ্যে তো আমি ডিস্টেন্স তো জানি না, কোশ্চেন আসবে যে আমি তো ডিস্টেন্স জানি না, করবো কি? তাহলে একটা কাজ করে ডিস্টেন্সটা আমি ধরে নিই, ডিস্টেন্সটা ধরে নিই ডি ডিস্টেন্স, ঠিক আছে। ডি ডিস্টেন্স আমি এ থেকে বিতে যাব, ডি ডিস্টেন্স আমি আবার ব্যাক করব। তাহলে এই জায়গাটার মধ্যে যাওয়ার সময় একটা স্পিড ছিল, যদি স্পিড বেশি থাকে, তুমি যদি বেশি স্পিড দিয়ে যাও অবশ্যই তোমার টাইমটা কম লাগবে। স্পিড যদি তোমার কম থাকে তাহলে টাইম বেশি লাগবে। তাহলে এই জায়গাটার মধ্যে দুটো টাইম আসছে, যাওয়ার সময় টাইম আর ব্যাক করার সময় টাইম। যখন তুমি যাচ্ছ তখন তোমার টাইম কতটুকু লাগছে, দেখো টাইম 1t1 দিয়ে দিলাম, টাইম 1, প্রথমে টাইম কতটুকু লাগছে, ডিস্টেন্স কতটুকু কভার করছো, টাইম মানে কি, টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড, টিডিএস। তো যাওয়ার সময় কতটুকু ডিস্টেন্স যাচ্ছ, ডি ডিস্টেন্স, মানে উপরে ডি ডিস্টেন্সের জায়গায় ডি, কতটুকু স্পিডে যাচ্ছ, স্পিডটা কি, এসটা কি, স্পিড কতটুকু স্পিডে যাচ্ছ,
60 কিলোমিটার পার আওয়ারে। তার মানে প্রথম টাইম কতটুকু লাগছে, d/60। নেক্সট টাইম কতটুকু লাগছে, কতটুকু ব্যাক করছো, d ডিস্টেন্সই ব্যাক করছো। স্পিড কত ছিল, 40, তাহলে টাইমটা কি, d/40। ক্লিয়ার? তো এখানে যদি আমি দেখি, যখন আমাকে বলছে যে অ্যাভারেজ স্পিডটা কত, তাহলে অ্যাভারেজ স্পিডটা কত, আমি বলবো যে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে কি, তুমি একবার ডি ডিস্টেন্স গেলে আবার ডি ডিস্টেন্স ব্যাক করলে, একবার ডি ডিস্টেন্স গেলে আবার ডি ডিস্টেন্স ব্যাক করলে, মানে তুমি টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করলে, ডি গেলে ডি ব্যাক করলে, ডি প্লাস ডি মানে কি 2d, ডি প্লাস ডি মানে কি 2d টোটাল, ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স হয়ে গেল, ডিভাইডেড বাই কি দরকার, আমার টোটাল টাইম দরকার। টোটাল টাইম প্রথমে যাওয়ার সময় টাইম কত ছিল, d/60, আসার সময় টাইম কত ছিল, d/40। টোটাল টাইম বলছে মানে কি, টোটাল মানে কি প্লাস করবো অ্যাড করবো, তাহলে টাইমটা কি করে দিলাম, প্লাস করে দিলাম। শেষ। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এখান থেকে শুধু একটু ক্যালকুলেশন করবো, আর কিছু না। যদি এখান থেকে দেখি যে 2d থাক, এখান থেকে d কমন যায়, d কমন নিয়ে নিলাম, 1/60 প্লাস 1/40। এখান থেকে d ক্যান্সেল করতে পারি, d ক্যান্সেল। এবার এই জায়গাটা থেকে দেখো, একটা জিনিস আমরা আনার চেষ্টা করবো, একটা শর্টকাট আনার চেষ্টা করবো, এছাড়া আর কিছু না। নর্মালি তোমাদের আমি বলে দিয়েছি যে এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই কনসেপ্ট। এবার এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে এটাকে মডিফাই করবো, একটা মডিফিকেশন ভার্সন আনবো, যাকে বলে মডিফিকেশন ভার্সন। ঠিক আছে, মডিফাইড ভার্সন। মডিফাইড ভার্সনটাকে একটু দেখার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো এখান থেকে আমি লিখছি 2 ডিভাইডেড বাই 1/60 প্লাস 1/40, 1/60 প্লাস 1/40। এই জায়গাটাকে আমি ক্যালকুলেশন যখন করি, এলসিএম করি, কিন্তু ডিরেক্ট এলসিএম করবো না। এই জায়গাটার মধ্যে একটু জিনিস দেখার চেষ্টা করো। আমি এখানে লিখছি, যেমন মনে করো 1/x প্লাস 1/y, 1/x প্লাস 1/y, এটাকে আমি কি লিখতে পারতাম, xy, ডিরেক্ট মাল্টিপ্লাই করলাম, উপরে কি y আসতো প্লাস কি x আসতো, এটাকে আমি ঘুরিয়ে x প্লাস y আবার লিখতে পারি, নিচে কি চলে আসবে, xy। তো এটাকে যদি আমি এরকম লিখতে পারি, এটাকে যদি এরকম লেখা যায়, আমি মাঝখানে লাইনটাকে স্কিপ করে দিলাম, এটাকে যদি এরকম লেখা যায়, তাহলে 1/60 প্লাস 1/40 কত, এরকম লেখা যাবে, তাই না? 1/60 প্লাস 1/40 কে তো এরকম লেখা যাবে, তাই না, যে 60 ইন্টু 40, 60 প্লাস 40 লেখা যাবে তো, ঠিক? এরকম ভাবে আমি লিখছি এটাকে, ঠিক আছে, এরকম ভাবে আমি লিখছি। দেখো জাস্ট একটু মডিফাই করার জন্য, আর কিছু না, যাতে শর্টকাট আমরা করতে পারি। শর্টকাট কিছু জায়গাতে আমরা শর্টকাট কাজে লাগাবো, তো তার জন্য কি আসছে, অ্যাভারেজ স্পিড 2 ডিভাইডেড বাই 1/60 প্লাস 1/40। তো তাকে আমরা কি লিখবো বলছি, 2 ডিভাইডেড বাই 60 প্লাস 40 ডিভাইডেড বাই কি 60 ইন্টু 40। এবার এই জায়গাটাকে আমরা উল্টো করে দেব, ডিভাইড উল্টো করে দেব, আমরা জানি উল্টো করা যায়। তাহলে 60 ইন্টু 40 উপরে চলে যাবে, 60 ইন্টু 40 উপরে চলে যাবে, নিচে কি থাকবে, 60 প্লাস 40, রেশিওতে ছিল এটা, 60 প্লাস 40। বাস এতটুকুই আমার আনার ছিল, আর কিছু না, এতটুকুই আমার আনার ছিল। তো এই জায়গাটার মধ্যে 60 জায়গাতে আমি ধরে নিলাম, মনে করো a কিলোমিটার পার আওয়ারে গেল, আর b কিলোমিটার পার আওয়ারে ব্যাক করলো। a কিলোমিটার পার আওয়ারে গেল, b কিলোমিটার পার আওয়ারে ব্যাক করলো। তাহলে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি, 60 জায়গাতে a ধরেছিলাম, 40 জায়গাতে b, 60 জায়গাতে a, 40 জায়গাতে b। তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশন দিতে পারি, 2ab বাই a প্লাস b। বাস এতটুকুই ছিল শর্টকাট, আর কিছু না, এটাই ছিল মডিফাইড ভার্সন। ঠিক আছে, যে অ্যাভারেজ স্পিড যখনই বলবে এরকম ভাবে দুটো স্পিড দিয়ে বলবে যে অ্যাভারেজ স্পিড বার করো, তাহলে অ্যাভারেজ স্পিড ডিরেক্ট আমরা লিখবো, অ্যাভারেজ স্পিড ডিরেক্ট লিখবো কি 2ab বাই a প্লাস b, আর কিছু না, 2ab বাই a প্লাস b। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা শর্টকাট ইউজ করতে পারি।
যেটা আমরা শর্টকাট ইউজ করতে পারি এরকম টাইপের কোশ্চেনের মধ্যে। সবার ক্লিয়ার আশা করছি, ঠিক আছে? কারোর কোনো সমস্যা নেই, বোঝা হয়ে গেছে? আরো কিছু কয়েকটা জিনিস থাকবে যেগুলা আরো ক্লিয়ার হবে যখন তোমরা কিছু প্র্যাকটিস করবে, কোশ্চেন প্র্যাকটিস করবে। প্রত্যেকটা তো থিওরি দিয়ে ক্লিয়ার হয় না, কিছু জিনিস আছে যে প্র্যাকটিস, যখন আমরা প্র্যাকটিক্যাল করি মানে কোশ্চেন প্র্যাকটিস করব, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো চলো তাহলে কিছু কোশ্চেন করি, কোশ্চেন প্র্যাকটিস করি। দেখো, কোশ্চেন প্র্যাকটিস ফার্স্টে স্টার্ট করছি। এটা রিলেটেড কোশ্চেন করাচ্ছে, এখন যেটা করালাম এটার মধ্যে একটা রিলেটেড কোশ্চেন। আমি প্রত্যেকটা পার্ট করাবো, তোমরা চিন্তা করো না, প্রত্যেকটা পার্ট করাবো যেরকম। দেখো সেম কোশ্চেন, এখন যে টপিকটা যেটা ছিল অ্যাভারেজ স্পিডের, সেম কনসেপ্ট সেম জিনিস। অ্যাভারেজ স্পিড আমরা বার করব, অ্যাভারেজ স্পিড বার করব কি দিয়ে? 2ab বাই a প্লাস b, আর কিছু 2ab by a plus b। কি ছিল? a train travels from a to b at the rate of 20 km/h, 20 km/h and b to a। কি বললো? যে একটা ট্রেন যেটা a থেকে b তে গেল 20 km/h, 20 km/h, মানে a এর ভ্যালু দেওয়া। নেক্সট b to a at the rate of 30 km/h, মানে b থেকে a তে আসলো, b দেওয়া 30 km/h। বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেট ফর দ্য হোল জার্নি, হোল জার্নিটাতে অ্যাভারেজ স্পিড কত ছিল বা অ্যাভারেজ রেট কত ছিল। তো এখান থেকে 2ab বাই a প্লাস b, 2a কত 20, b কত 30, ডিভাইডেড বাই 20 প্লাস 30, a প্লাস b। বাস এটা ক্যালকুলেশন করে নিলাম, আনসার চলে আসলো। 20 into 30 ডিভাইডেড বাই কি 50, ঠিক? 0 0 ক্যান্সেল করে নি, 5 দিয়ে ক্যান্সেল করলাম, 4 কত আসছে? 8 into 3 24 km/h, অ্যাভারেজ স্পিড 24 km/h। অপশন নাম্বার এ একদম ইজি, এটার মধ্যে কিচ্ছু চিন্তা করতে হবে না তোমার, সবচেয়ে ইজি কনসেপ্ট। এটা একটু ভালো করে দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে মনে রাখতে পারো, প্র্যাকটিস করতে হবে তার উপর, ঠিক আছে? সেম কোশ্চেন সেম প্যাটার্নে সেম কোশ্চেন নিয়ে আসি। সেম কোশ্চেন দেখো কি বলছে, প্রতিভা কভার্স এ ডিস্টেন্স অফ 24 কিলোমিটার এট দ্য রেট অফ বা এট 8 km/h। 24 কিলোমিটার যাচ্ছে, 24 কিলোমিটার যাচ্ছে, স্পিড কত ছিল? 8 km/h। মানে কি দেওয়া? ডি দেওয়া, আর কি দেওয়া? টাইম দেওয়া। নেক্সট কি বলছে? এ ডিস্টেন্স অফ 18 কিলোমিটার। নেক্সট ডিস্টেন্স কত? 18 কিলোমিটার, কত রূপ স্পিডে যাচ্ছে? 9 km/h। নেক্সট ডিস্টেন্স কত রূপ যাচ্ছে? 12 কিলোমিটার, স্পিড কত? 3 km/h। হোয়াট ইজ হার অ্যাভারেজ স্পিড? অ্যাভারেজ স্পিড কত? আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমই শুধু অ্যাভারেজ স্পিড হয়, ঠিক আছে? তো এখান থেকে টাইম তো আমরা জানি না, টাইম বার করতে পারবো তো? সরি, এটা কি ছিল? এটা স্পিড ছিল না, এটা স্পিড ছিল। স্পিড 1 d1 d2 d3, স্পিড 1 স্পিড 2 স্পিড 3। টাইম কত লাগলো? 24 কিলোমিটার গেল 8 km/h। টাইম কত লাগলো? টাইম কিভাবে বার করে? টিডিএস, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম এখান থেকে কত চলে আসবে? 24/8 3। নেক্সট টাইম কত? 18/9 ইকুয়ালস টু কি 2 আওয়ার, 3 আওয়ার। নেক্সট টাইম কত? 12/3 ইকুয়ালস টু 4 আওয়ার। টাইম চলে আসলো। অ্যাভারেজ স্পিড কনসেপ্ট কি? টোটাল ডিস্টেন্স upon কি? টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 24 প্লাস 18 প্লাস 12। টোটাল টাইম কত? 3 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার। কত? টোটাল 9 আওয়ার। ডিভাইড করে দিলে আনসার চলে আসবে। 24 প্লাস 18 প্লাস 12 কত? 30 প্লাস 24 54 ডিভাইডেড বাই কত? 9, ক্যান্সেল করলে কত? 6 কি 6 km/h। অপশন নাম্বার ডি বা 4
এভারেজ স্পিড। ক্লিয়ার? কনসেপ্ট তোমার যখন ক্লিয়ার থাকবে খুবই ইজি লাগবে, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? যাতে নেক্সট টাইম যখন তোমরা প্র্যাকটিস করবে যদি বাই চান্স ভুলে যাও যাতে এই জায়গাটা দেখে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন সিমিলার টাইপের দেখো, a man covers half of his journey at 6 km/h and the remaining half at 3 km/h. বলছে একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা হাফ ডিস্টেন্স গেল, হাফ ডিস্টেন্স গেল 6 km/h, হাফ ডিস্টেন্স গেল, প্রথম ডিস্টেন্স গেল 6 km/h, নেক্সট ডিস্টেন্স গেল 3 km/h, ঠিক আছে? স্পিড কত, এভারেজ স্পিড কত? সেম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দেখো এই জায়গাটার মধ্যে আমি এই জায়গাটাকে একটু শর্টকাট করতে পারি, একটু শর্টকাট করে নিতে পারি। কিরকম ভাবে? যখন ডিস্টেন্স সেম থাকে এই জায়গাটা যদি আমি ভাঙি, মনে করি এই জায়গাটা ভেঙে দিলাম, এই জায়গাটাতে আমি ভেঙে দিলাম, ভেঙে আমি বললাম যে ডি ডিস্টেন্স যখন যাচ্ছে এটার স্পিড কত ছিল 6 km/h, তারাই তো বললো। আর যখন সেম ডিস্টেন্স যাচ্ছে স্পিড কত ছিল 3 km/h। তো এটাকে যদি আমি ভেঙে এই যে এই পার্টটাকে যদি আমি ভেঙে নিচে তার সঙ্গে জোড়া দিয়ে দিই, ব্যাপারটা এরকম হয়ে যাবে না যে ডি ডিস্টেন্স যাচ্ছিল 6 km/h, আবার ডি ডিস্টেন্স যাচ্ছে ব্যাক করছে বা মনে করো যাচ্ছে সেম ডিস্টেন্সে যাচ্ছে 3 km/h। সেম 2ab/b লাগিয়ে দিতে পারি, লাগিয়ে দাও। 2 into 6 into 3 divided by 6 plus 3, 2 into 6 into 3 divided by 9, 3 দিয়ে ক্যান্সেল করো, 3 দিয়ে ক্যান্সেল করলে 2, বাস হয়ে গেল 4 km/h। অনেকের কোশ্চেন থাকবে কেন ভেঙে আনলাম, নর্মালি করা যেত না? করা যাবে, নর্মালিও করা যাবে, কোনো প্রবলেম নেই তাতে। আমাদের তো একটাই কনসেপ্ট না যে এভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, আমি ডি ধরলাম, মানে টোটাল ডিস্টেন্স কত আসবে 2d। নেক্সট কি দরকার, টাইম দরকার। এভারেজ স্পিড করতে গেলে কি নিচে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আসে না? তাহলে টোটাল টাইম মানে কি t1 আর t2, t1 আর t2 যে t1 আর t2 নাকি যে ডি কিলোমিটার যেতে বা ডি ডিস্টেন্স যেতে তার টাইম স্পিড কত লাগলো 6 km/h। তাহলে t1 কত আসবে d/6 প্লাস t2 কত আসবে সেম ডিস্টেন্স 3 km/h গেল, 3 km/h গেল, সেম জিনিস আসবে। ডি কমন, ঠিক আছে? ডি কমন, ডি যদি কমন নিয়ে নিই 1/6 প্লাস 1/3, ডি ক্যান্সেল করলাম, বাকি জিনিসটা তোমাদের সেম এই জায়গাটাতে চলে আসবে। যদি ক্যালকুলেশন করো সেম জিনিসই আসবে। তার জন্য আমি এটাকে একটু শর্ট করে নিয়েছিলাম। ক্লিয়ার? এভারেজ স্পিডের কনসেপ্ট আশা করছি কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন সিমিলার টাইপের কোশ্চেন। এ ম্যান কভার্ড এ সার্টেন ডিস্টেন্স বাই কার। একটা ম্যান একটা সার্টেন ডিস্টেন্স কভার করছে কি দিয়ে, কার দিয়ে। He covered 30% of the distance at 20 km/h. 30% of the distance at 20 km/h. 60% of the distance, 30% of the distance 20 km/h. 60% of the distance 40 km/h and the remaining distance at 10 km/h. Remaining কত পার্সেন্ট? 30% কভার করলো, 60% কভার করলো, নেক্সট কি 10% রয়ে গেল। টোটাল ডিস্টেন্স যদি 100% হয়ে থাকে তাহলে আর কত পার্সেন্ট রয়ে গেল? 10%, 10 km/h। এই জায়গাটাতে আমরা কিছু জিনিস করব, যেটা হলো গিয়ে দেখো স্পিড মানে কি, স্পিড তো ডিস্টেন্স বাই টাইম, মানে কি এটা একটা রেশিও, ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু স্পিড না? তো স্পিড আমরা তো বলতে পারি যে স্পিড কি একটা রেশিও। আর রেশিও যেহেতু বার করব তাহলে এখানে কোনো ভ্যালু এজিউম করলে করতে পারো, না করলেও করতে পারো। ভেরিয়েবল যদি এজিউম করতে চাও তাহলে করতে পারো, না করলেও করতে পারো, কিছু আসে যায় না, ঠিক আছে? রেশিওতে, কারণ রেশিওতে ইউনিটের কোনো কিছু ম্যাটার করে না, ঠিক আছে? কোনো ভ্যালুর ম্যাটার করে না, তুমি যা খুশি তা ধরো, ক্যান্সেল আউট হয়ে জায়গাতে চলে আসে। এখান থেকে আমি যদি ধরি যে ধরো 100 কিলোমিটার, 100 কিলোমিটার, ঠিক আছে টোটাল ডিস্টেন্স ছিল, তাহলে 100 কিলোমিটার টোটাল ডিস্টেন্স ছিল। 30 কিলোমিটার গেল, 60 কিলোমিটার গেল, আর 10 কিলোমিটার গেল। 30 কিলোমিটার গেল, 60 কিলোমিটার গেল, আর 10 কিলোমিটার গেল।
30 কিলোমিটার গেল, স্পিড কত ছিল? স্পিড কত ছিল? 20 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার গেল, 30%, 100 কিলোমিটার 30% মানে কি 30 কিলোমিটার, 100%-এর 60% মানে কি 60 কিলোমিটার, বাকি 10% মানে কি 10 কিলোমিটার। আমি যদি ধরে নিই যে 100 কিলোমিটার, আমার ইচ্ছে মতো ধরতে পারি, রেশিওতে কোনো বাধ্যবাধকতা নেই যে কি ধরতে হবে, ঠিক আছে? তুমি ভ্যালু ধরতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক বুঝা গেছে? নেক্সট যদি দেখি যে 20 কিলোমিটার পার আওয়ারে ফার্স্ট ডিস্টেন্সটা কভার করলো, নেক্সট ডিস্টেন্সটা যেটা কভার করলো 40 কিলোমিটার পার আওয়ারে, আর নেক্সট বাকি ডিস্টেন্সটা কভার করলো 10 কিলোমিটার পার আওয়ারে। বাস হয়ে গেল না? অ্যাভারেজ স্পিড আমরা জানি তো, অ্যাভারেজ স্পিড বার করতে বলছে, তাহলে অ্যাভারেজ স্পিড যেটা আসবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 100 কিলোমিটার। টোটাল টাইম 30 কিলোমিটার যাওয়ার জন্য টাইম কত লাগলো? 30 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড, স্পিড কত? 20, তাহলে 30/20 প্লাস নেক্সট কতটুকু গেল? 60 কিলোমিটার, স্পিড কত ছিল? 40, টাইম কত লাগবে? 60/40 প্লাস 10 কিলোমিটার গেল, টাইম কতটুকু লাগলো, সরি স্পিড কতটুকু লাগলো? 10 কিলোমিটার পার আওয়ার, টাইম কতটুকু লাগলো? 10/10। বাস টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমের কনসেপ্ট একদম ক্লিয়ার। বাস ক্যান্সেল আউট করে নাও, তোমার রেজাল্ট তোমার সামনে চলে আসবে। 0 0 ক্যান্সেল করে নি, আর এটা তো পুরোটাই ক্যান্সেল। এখানে আরেকটু ক্যান্সেল করা যেত না, 2 দিয়ে 3, 3/2 3/2, 3/2 প্লাস 3/2 প্লাস 1, 3/2 প্লাস 3/2 প্লাস 1, একটু ক্যালকুলেশন, 100 ডিভাইডেড বাই 3/2 প্লাস 3/2 কত আসছে? 3/2 প্লাস 3/2 মানে কি 6/2, 6/2 মানে কি 3 আসছে, 6/2 প্লাস 1 যেটা আসছে 100 ডিভাইডেড বাই 3 প্লাস 1, 100/4, that is 25 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার এ। কনসেপ্ট তুমি ক্লিয়ার রাখো, প্রতিটা জিনিস তোমার কাছে ইজি লাগবে, প্রতিটা জিনিস তোমার কাছে ইজি লাগবে। আশা করছি ক্লিয়ার অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা এগুলো করেছিলাম, এবার নেক্সট আমরা যাব যেটা কিছু কোশ্চেন যেটা আগের পার্টে আমরা ডিসকাস করেছিলাম, তার কিছু কোশ্চেন আমরা আজকে আবার কিছু দেখে নিই, যাতে তোমাদের একটু ইজি লাগে, ঠিক আছে? প্র্যাকটিস যেন ভালো। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8% ইজ ইনক্রিজ বাই 2.5 কেজি। আমাদের মনে আছে যে ওয়ান অফ দেম হুজ ওয়েট ইজ 56 কেজি রিপ্লেসড বাই এ নিউ ম্যান, দ্য ওয়েট অফ দ্য নিউ ম্যান। এখান থেকে জানি আমরা টোটালে কত চেঞ্জ হচ্ছে, টোটালে কেন চেঞ্জ হচ্ছে, কারণ একজন রিপ্লেস করলো। কাকে রিপ্লেস করলো? 56 কেজিকে রিপ্লেস করলো। 56 কেজিকে যদি 56 কেজি রিপ্লেস করলো, কোনো যদি করতো কোনো চেঞ্জ হতো না, চেঞ্জ হয়েছে মানে কি বেড়েছে, ইনক্রিজ করেছে। কতটুকু বাড়লো? 8%, 2.5 করে ইনক্রিজ করলো। টোটাল কত ইনক্রিজ করলো? 20, টোটাল 20 কেজি ইনক্রিজ করলো। যদি 56 কেজি থাকতো তার ওয়েট, তাহলে কোনো প্রবলেম হতো না। যে রিপ্লেস করেছিল তার ওয়েটটা কি ছিল? তার ওয়েটটা বেশি ছিল। কত বেশি ছিল? অবশ্যই 20 কেজি বেশি ছিল তার থেকে, আগের পার্সন থেকে, তার জন্যই চেঞ্জ হলো। বাকি তার তো কোনো এফেক্ট পড়ে না, মনে আছে? তাহলে যে নতুন পার্সনটা রিপ্লেস করলো তার ওয়েট কত হবে? 76 কেজি। অপশন নাম্বার বি। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা নেই আশা করছি। যারা আজকের এই কোশ্চেনটা বুঝতে পারোনি তারা অবশ্যই পার্ট 2টা দেখো, ডিসকাস পুরো এলাবোরেটলি ডিসকাস করা হয়েছে। খুব ভালোভাবে আমি প্রত্যেকটা পার্ট একটা একটা করে বুঝিয়ে দিয়েছি। পার্ট 2টা অবশ্যই দেখো গিয়ে, ঠিক আছে? আর যারা পার্ট 2টা দেখেছো, পার্ট 1টা দেখোনি বা কেউ মিস করেছো, চট করে গিয়ে দেখে আসো, ঠিক আছে? তো আজকের এটা ছিল, এটা লাস্ট কোশ্চেন আজকের। দ্য অ্যাভারেজ অফ 11 রেজাল্ট ইজ the average of 11 results is the average of 11 results। আচ্ছা, এটা ডাবল হয়ে গেছে, এই জায়গাটা যদি ইরেজ করে দিই, হ্যাঁ এই জায়গাটা ইরেজ করে নি, এটা ডাবল। the average of 11 results is 50। 11 রেজাল্টস, 11টা রেজাল্ট আছে, যার এভারেজ কত করে? 50 করে। তো মাল্টিপ্লাই করে দিলে কি চলে আসবে? সাম চলে আসবে। সাম কত? 550। বাস। if the average of first 6 result is 49, প্রথম 6টা রেজাল্ট যার এভারেজ কত করে? 49 করে, and that of the last 6 যার এভারেজ কত করে?
52 করে। এটা ছিল ফার্স্ট 6, এটা ছিল লাস্ট 6, এভারেজ কত করে 52 করে। যদি দেখি এখানে ফার্স্ট 6 লাস্ট 6, তাহলে তো টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে 12, ঠিক আছে, টোটাল হয়ে যাচ্ছে 12। কিন্তু আমার রেজাল্ট কটা ছিল, 11টা রেজাল্ট ছিল। তো 11টা রেজাল্টের মধ্যে 12টা কোত্থেকে আসবে, মানে একটাকে আমি বেশি সাম করছি, একটু বোঝার চেষ্টা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা রেজাল্ট আমি যদি সাম করতাম, তাহলে প্রথমে 6টা রেজাল্ট মানে এখানে অবধি সাম করতাম, যেটা করেছিলাম সাম বেরিয়ে আসবে। কিন্তু আমি লাস্টে কয়টা নাম্বার সাম করতাম, 1 2 3 4 5টা নাম্বার সাম করতাম, তাহলে টোটাল সাম আমার চলে আসতো। কিন্তু আমি কি করেছি, 5টা সাম না করে 6টা সাম করে নিয়েছি। তার মানে এই নাম্বারটাকে আমি 2বার কাউন্ট করছি, ঠিক। তো আমি যদি 2বার কাউন্ট করে থাকি, তাহলে তো আমার রেজাল্ট অবশ্যই বেশি আসবে, আর নাম্বার মনে হবে 6টা 6টা 12টা রেজাল্ট, ঠিক আছে। তো এখানে একটা কাজ করি, টোটাল সামটা বার করে নিই, আর আমার টোটাল সাম আসার কথা ছিল কত, 550। তো 550 যেটা বেশি আসছে, কার জন্য আসছে, যেটা বেশি আসবে অবশ্যই বেশি আসবে না। যদি করে করে দেখো কত আসছে, 6 × 49, 6 × 49 যদি করি 324, 652 করলে 6 5 300, 300 কত আসছে, সরি এটা হবে 2, এক মিনিট, 300 থেকে 6 কম হবে 294 হবে না, ঠিক আছে 294। আর এটা যেটা আসছে 312, ঠিক আছে। এবার এখান থেকে যদি দেখি দুটোর সাম যদি করি, যদি প্লাস করি, কত আসছে 606, 606। টোটাল সাম কত চলে আসছে, টোটাল সাম আসছে 606, দুটো সাম করার পরে 606। আসার কথা কত ছিল 550, আসছে কত 606, বেশি আসছে। কত বেশি আসছে, কত বেশি আসছে, কিছু না কিছু একটা বেশি আসছে। কার জন্য বেশি আসছে, ওই যে নাম্বারটাকে আমি ডাবল সাম করেছিলাম তার জন্য বেশি আসছে। তার মানে এটা যদি আমি মাইনাস করে নিই, এই নাম্বারটা যেটা এক্সট্রা প্লাস করেছিলাম ওইটা বেরিয়ে যাবে, তার মানে তার ভ্যালুটা বেরিয়ে যাবে। এটাই তো বার করতে বলছে যে ফাইন্ড দা সিক্সথ রেজাল্ট, সিক্সথ রেজাল্ট, এই 6 নম্বর রেজাল্টটা বার করতে বলছে, সিক্সথ রেজাল্ট, সিক্স নাম্বারটা বার করতে বলছে। মাইনাস করে নিই 606 থেকে 550 যদি মাইনাস করি, যে রেজাল্টটা আসছে 56, তার মানে 56 হলো গিয়ে মিডল নাম্বার। তো আশা করছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা পার্ট ক্লিয়ার। এভারেজের প্রত্যেকটা কনসেপ্ট আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে। যারা আজকে ভিডিওটা দেখছো ফার্স্ট টাইম, তারা অবশ্যই পার্ট 1 পার্ট 2টা দেখো, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের ডাউট থাকবে না। যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমাদের টেলিগ্রামে জয়েন করে নিও, কারণ যদি টেলিগ্রামে জয়েন করো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ওইখানে পেয়ে যাবে, তোমাদের প্র্যাকটিসটা ইজি লাগবে, ইজি হবে, ঠিক আছে। তো আজকে এতটুকু রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।